প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। আর এই রমজান মাসে কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আমাদের জন্য বিশেষ বিশেষ কিছু ইবাদত রয়েছে। নবী করিম রউফুর রহিম হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে শবে কদরে অধিক হারে নামাজ ও জিকির আজকার করতেন, এমনকি কোরআনে পাকের তেলাওয়াতও বেশি বেশি করতেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে পবিত্র শবে কদরের বিশেষ কিছু আমল সম্পর্কে বলব। যেমনটি হাদিসে পাকে এসেছে, হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদর সম্পর্কে নিশ্চিত হই তাহলে কি দোয়া পাঠ করব? তদুত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, দয়ালু, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে বিজর রাত্রি 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত এবং 29তম রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রাতগুলোতে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করি। আমার নগণ্য পরামর্শ হচ্ছে এই দোয়াটি সঠিক মখরাজের সাথে মুখস্থ করে পাঠ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা দিন ও দুনিয়ার অসংখ্য বারাকাত হাসিল হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।